এসএসএফকে রাখাই হয়েছে প্রধানমন্ত্রীর সিকিউরিটিটা মেনটেন করার জন্য। তিনি তার দায়িত্বটা পেশাদারিত্বের জায়গাটায় তিনি এটা করবেন, এটাই স্বাভাবিক। আর ছাত্রদলের যে নেতা তিনি তার নেতার কাছে যাওয়ার চেষ্টা করবেন, এটাও কিন্তু স্বাভাবিক। আমরা এক ধরনের তোষামোদ দেখতে পাই, এই যে ছাত্রদল নেতা বা আগে ছাত্রলীগের নেতারা ছিল, বড় বড় নেতাদের দেখলে তারা দৌড়ে যাওয়া। আগেও কিন্তু ছাত্রদলের সভাপতি রাকিবের এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে। আপনার কাছে আসলে কি মনে হয়, এটা কি শুধুই আবেগের জন্য তারা করে, নাকি আসলে তোষামোদের একটি রাজনীতি এখনো আছে? ধন্যবাদ আপনাকে। এটা তোষামোদের রাজনীতি না, এটা হলো রাজনৈতিক একটি দলের শীর্ষ যিনি নেতা থাকেন তার কাছে একটা ছাত্র সংগঠনের নেতা কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন এবং তিনি প্রত্যাশা করবেন যে তার নেতা আমার নেতা আমাকে চিনবে, তার সাথে আমি কথা বলবো। এইটা খুবই স্বাভাবিক একটা বিষয়। কারণ প্রধানমন্ত্রীর কাছে ইচ্ছে করলেই একজন ছাত্র দলের একজন নেতা যে কোনো সময় যেতে পারে না, তার অনেক প্রোটোকল আছে। কিন্তু যখন তার ক্যাম্পাসের মধ্যে প্রধানমন্ত্রীকে তিনি পেয়ে যান, তখন তার আবেগও আছে, তার নেতার কাছে তিনি যাবেন এটাও আছে, সব মিলিয়ে। কিন্তু এখন তিনি আপনি যেই প্রসঙ্গটা আনলেন যে এসএসএফের একটা বিষয়, তো এসএসএফের দায়িত্ব পালন করবেই। কারণ এসএসএফকে রাখাই হয়েছে প্রধানমন্ত্রীর সিকিউরিটিটা মেনটেন করার জন্য। তিনি তার দায়িত্বটা পেশাদারিত্বের জায়গাটায় তিনি এটা করবেন, এটাই স্বাভাবিক। আর ছাত্রদলের যে নেতা তিনি তার নেতার কাছে যাওয়ার চেষ্টা করবেন, এটাও কিন্তু স্বাভাবিক। এখন প্রশ্নটা হলো, যদি ওই এসএসএফের সাথে যদি কথা বলতেন, অথবা ওইখানে যারা প্রাইম মিনিস্টারের প্রেস উইং আছে অথবা পার্সোনাল উইংয়ের যে সমস্ত কর্মকর্তারা আছে, তাদের সাথে যদি ওই ছাত্রদল নেতা কথা বলতেন যে আমি একটু প্রাইম মিনিস্টারের সাথে একটু সালাম দিতে চাই, দেখা তো শুধু দেখতেই আছেন, আমি একটু সালাম দিতে যাই, একটু কাছাকাছি যেতে চাই, তারা কিন্তু এলাও করতো। কারণ প্রাইম মিনিস্টার কিন্তু, এই যে আপনি 2 দিন আগে দেখেন আমাদের যে পুলিশ সপ্তাহ হলো, সেখানে কিন্তু এই পুলিশ অফিসারদের চারদিকে ঘিরে উনি দাঁড়িয়ে আছেন, সবার কথা কিন্তু শুনছেন। যে সেই একটা প্রফেশনাল বডির সাথে যদি উনি এরকম চতুর্দিক দিয়ে সবাই দাঁড়িয়ে আছে কথা বলতেছে, যদি এটা হয়। কিছুদিন আগে দেখেন ডাক্তারদের একটা অংশ, প্রধানমন্ত্রী যখন সচিবালয় থেকে বেরোচ্ছিলেন তখন তারা গিয়ে সামনে দাঁড়িয়েছে, কিন্তু তো প্রাইম মিনিস্টার কিন্তু তখন তাদের সাথেও কথা বলেছেন। তিনি যখন ঢাকার বাইরে বিভিন্ন সফরে যান, তখন এই যে আমরা দেখেছি যে একজন গৃহবধূ তার ছোট্ট একটা বাচ্চা নিয়ে একটা ফুল নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দাঁড়িয়েছেন, প্রধানমন্ত্রী সেখান থেকে নেমে তার বাচ্চাটাকে আদর করেছেন এবং পরবর্তী সময়ে সে বাচ্চাটার জন্য তিনি গিফট পাঠিয়েছেন। এই জাতীয় রেওয়াজ তো আছে, তিনি তো সৃষ্টি করেছেন এই গত 3 মাসে। এই জায়গাটায় দুইটা জায়গায় একটু ভুল বোঝাবুঝি হয়েছে, অথবা আমি বলবো যে ঠিক মতো হয় নাই। ছাত্রদলের নেতা যেই ওয়েতে তার প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছেন, সেই ওয়েটা হয়তো ঠিক নেই। আমি ঠিক ফুটেজটা দেখি নাই, আমার সেন্স থেকে আমি বলছি সেই ওয়েটা হয়তো ঠিক নাই। আর এসএসএফ যেই কাজটা করেছেন, যদি তাকে গলা ধাক্কা দিয়ে থাকেন, সেই কাজটাও ঠিক হয় না। কারণ একটা মানুষকে নিবৃত্ত করার জন্য অনেক রকম প্রসেস আছে। সেই প্রসেসটার মধ্যে আপনার একজনকে গলা ধাক্কাও দিতে পারেন, একজনকে হাত ধরে একটু ইশারা দিলেও কিন্তু হয়। নর্মালি আমরাও তো বিভিন্ন প্রোটোকল মেনটেন করি। যখন একজন সেনাবাহিনীর কর্মকর্তা তিনি যখন হাত এরকম সামনে রাখেন, তখন কিন্তু সে যত দলের, ইভেন আজকের এই ঘটনার মধ্যে যদি বিএনপির কোনো স্ট্যান্ডিং কমিটির মেম্বারও যাওয়ার চেষ্টা করতেন, এসএসএফ যদি এরকম কোনো মেম্বার যদি এসএসএফের এরকম মেম্বার যদি হাত বাড়াতেন, ওই স্ট্যান্ডিং কমিটির মেম্বার কিন্তু আর এক পাও আগাবেন না। এটাই কিন্তু প্রোটোকল, এটাই সিস্টেম। তো এই জায়গাটায় মনে হয় একটু ভুল বোঝাবুঝি হয়েছে, অথবা একটু সিস্টেমের ভুল হয়ে গেছে।